السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে উম্মতি মুহাম্মাদের জন্য উত্তম আদর্শ, কল্যাণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনে গুরুত্ব বাহক হিসেবে কাজ করেছে। যে মানুষটি তার জীবনের প্রতিটি পদক্ষেপ উম্মতি মুহাম্মাদির মুক্তির জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, যার সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আয়াত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগত, মিথ্যা দূরীভূত, আর মিথ্যা অবশ্যই পরাভূত। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা জ্ঞাপনের যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা শীর্ষক আজকের এই আলোচনা একজন মুসলিম ব্যক্তির জন্য, একজন মুমিন ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একজন ব্যক্তি শুধুমাত্র নিজের পরিচয় মুসলিম হিসেবে উপস্থাপন করার মাধ্যমেই সে নাজাত পেতে পারে না। একজন ব্যক্তি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে তার পরিচয় মুসলিম হয়ে যায় না। একজন ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা ইত্যাদি সম্পাদন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছ থেকে সে প্রকৃত মুমিনের পরিচয় উপস্থাপন করতে সক্ষম নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সেই মানদণ্ডে যদি আমার আপনার ঈমান প্রতিষ্ঠিত না হয়, আমার আর আপনার দাবি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা এবং মানব হিতৈষী কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছ থেকে নাজাত পাওয়া সম্ভব নয়। এটি খুব আশ্চর্যের কথা, তাই না? প্রকৃতপক্ষে এটি আমার আর আপনার নিকট খুবই আশ্চর্যের বিষয় হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আলিমুন বিযাতিস সুদূর, যিনি আলিমুল গায়ব, যিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়কে ধারণ করে যখন আমাকে আপনাকে সেই বিষয়টি জানান দেয়, তখন তার কাছে এই বিষয়টি আশ্চর্যের কোনো বিষয় নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার দুর্বল ঈমানের পরিচয়, এর পরিণতি কোন পর্যায়ে গিয়ে দাঁড় হয় সেই সম্পর্কে তার মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে নিজের পরিচয় ফুটিয়ে তোলার প্রকৃত সফলতা নয়, বরং কর্ম যদি সঠিক না হয়, ইখলাসপূর্ণ যদি না হয়, একনিষ্ঠতার ভিত্তিতে যদি না হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে গ্রহণযোগ্যতা পায় না, বরং ভিন্ন নামে সেটি পরিগণিত হয়ে যায়। কিভাবে সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মহাগ্রন্থ আল কোরআন 10 নম্বর সূরা ইউসুফ এর 106 নং আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখানেই হলো অত্যন্ত চিন্তার বিষয়, অত্যন্ত ভাবাবেগের বিষয়
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তোমাদের মধ্য থেকে এরকম অনেক অনেক মানুষ রয়েছে যারা নিজের পরিচয় মুমিন হিসেবে পরিচয় প্রদান করে, অনেকে রয়েছে মুসলিম হিসেবে নিজের পরিচয় তুলে ধরে প্রদান করে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহ তাআলা নাকচ করে দিচ্ছেন যে না, এরা প্রকৃতপক্ষে মুসলিম নয়, এরা প্রকৃতপক্ষে মুমিন নয়, ওয়াহুম মুশরিকুন, বরং তারা হচ্ছে মুশরিক। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, অত্যন্ত চিন্তার বিষয় যে একজন ব্যক্তি ঈমান আনয়ন করল, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি সকল কিছুকে সে ইবাদত হিসেবে সম্পাদন করল, তারপরেও একজন ব্যক্তি কিভাবে মুশরিক হয়ে যেতে পারে, কিভাবে সে ক্ষুধাদ্রোহী শক্তিতে পরিণত হতে পারে, কিভাবে সে আল্লাহর শত্রু এবং আল্লাহর লাআনতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন। একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তির প্রকৃত পরিচয় কিসের মানদণ্ডে এবং কিসের ভিত্তিতে হবে, সেই বিষয়টিও তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সন্নিবেশ করে দিয়েছেন। এখন প্রকৃত বিষয় হচ্ছে একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি সেই প্রকৃত সত্যকে, সেই প্রকৃত রাস্তাকে নিজের পথ অবলম্বনের রাস্তা হিসেবে গ্রহণ করল কিনা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসুন জেনে নিই সেই প্রকৃত পন্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা এর ৫ নং আয়াতের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি তার প্রকৃত মানদণ্ড নিরূপণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অন্যান্য যে ইবাদত রয়েছে সেই সমস্ত ইবাদত সম্পাদন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে তাদেরকে কোনো নির্দেশনায় প্রদান করা হয়নি, তাদেরকে কোনো কিছু করতে করা হয়নি। হ্যাঁ, তাদেরকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে যে কি লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে এবং দিন চর্চায় যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি একনিষ্ঠতার ভিত্তিতে হয়। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে এই কথাগুলো বলে দিচ্ছেন যে তারা সালাত প্রতিষ্ঠা করবে, তারা যাকাত আদায় করবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সালাত এবং যাকাত, হজ, তারপরে অন্যান্য যে আনুষঙ্গিক ইবাদত রয়েছে, যে সকল কর্ম সম্পাদনে একজন ব্যক্তি সে খুবই আগ্রহী, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কর্ম বাস্তবায়নের পূর্বে যে একনিষ্ঠতার কথা বলেছেন, যে ওয়াহদানিয়তের কথা বলেছেন, যে তাওহীদের কথা বলেছেন, যে একাগ্রতার আনুগত্যের বন্ধনে নিজেকে আবদ্ধ করার কথা বলেছেন, সে বিষয়টি আমরা উপেক্ষা করে বসি, যার ফলে আমরা সালাত পড়ছি, আমরা সিয়াম রাখছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা হজ করছি, আমরা দান সদকা সহ মানব কল্যাণমূলক অনেক অনেক কাজ আমরা করি, কিন্তু এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে গ্রহণযোগ্যতার বাহিরে পড়ে যাচ্ছে, গ্রহণযোগ্যতার মানদণ্ডে সেটি উত্তীর্ণ হচ্ছে না। এই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করি না। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, প্রকৃতপক্ষে অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমার আর আপনার জন্য সুস্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন কি, সেটি হচ্ছে একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে জেনে মেনে আনুগত্যের বন্ধনে নিজেকে আবদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, সমগ্র ইবাদত, সমগ্র কার্যকলাপ এগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একনিষ্ঠ দ্বীনের ভিত্তিতে হতে হবে এবং সকল কিছু একনিষ্ঠতার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে ব্যাধ করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনে সক্ষম হতে হবে।
সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্যই পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ এসছে সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনার ভিতরে আওতাভুক্ত করে দিয়েছেন, যার বাস্তবায়ক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, যারা প্রেরিত হয়েছিল একটি মাত্র ভিত্তিকে সামনে রেখে। সেই ভিত্তিটাই কি? সেই ভিত্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একনিষ্ঠ আনুগত্যের বন্ধনে মানুষকে আবদ্ধ করা এবং ক্ষুধাদ্রোহী শক্তি অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহর বিরুদ্ধচারী যারা রয়েছে, আল্লাহর আনুগত্যের বন্ধনকে যারা ব্যাদ করে ভিন্ন পন্থার পথিক রয়েছে, তাদেরকে শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা তার মহাগ্রন্থ আল কোরআনের 15 নম্বর সূরা নাহল এর 36 নং আয়াতের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আমাদেরকে জানান দিচ্ছেন যে পৃথিবীতে নবী এবং রাসূল যারা এসেছিলেন তাদের কাজ কী ছিল, তারা কি করত, তারা মানুষকে কি বলে আহ্বান করত, তারা কোন দিকে আহ্বান করত, তারা কিসের ভিত্তিতে আহ্বান করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকটি জাতির নিকট একজন নবী অথবা রাসূল আমি প্রেরণ করেছি। তারা কি করেছে? আন ই'বুদুল্লাহ, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিকে মানুষকে আহ্বান করেছে। তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াহদানিয়তকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাওহীদকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা মানুষকে ডেকেছে, তারা মানুষকে বুঝিয়েছে যে এক আল্লাহর আনুগত্যকে মেনে নাও। আর কি করবে? ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, তাগুত সম্পর্কে অনেক কথা বলা যায়, তবে আজকে সেদিকে যাওয়ার সময় নেই। তবে তাগুত কাকে বলা হয় এই সম্পর্কে, আর তাগুত হুয়া মা ইউবাদু মিন দুনিল্লাহ, তাগুত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয়, যার বশ্যতা স্বীকার করা হয়, যার জন্য কোনো কিছু নিবেদন করা হয়, যার দিকে কোনো কিছুকে ছুড়ে দেওয়া হয়, যার জন্য কোনো কিছুকে উৎসর্গ করা হয়। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, অত্র আয়াতের মাধ্যমে এই কথা সুস্পষ্ট এবং প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে কি নবী এবং রাসূলদের মাত্র দুটি এজেন্ডা নিয়ে তারা দুনিয়াতে এসেছিলেন। একটি কি? একটি হচ্ছে এক আল্লাহর দিকে আহ্বান করা, দুই গায়রুল্লাহ তথা তাগুতকে বর্জন করা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিকে মানুষকে আহ্বান করা, এক আনুগত্যের দিকে মানুষকে আবদ্ধ করা, তাওহীদকে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় পর্যায় হচ্ছে তাগুতকে বর্জন করা, ক্ষুধাদ্রোহী শক্তিকে অস্বীকার করা, অর্থাৎ তাদের বিরুদ্ধে ক্রোধ পোষণ করা, তাদের বিরুদ্ধচারণের ঘোষণা প্রদান করা। দিস ইজ দ্য বেসিক অফ ইসলাম অ্যান্ড দেন ইউ উইল প্র্যাকটিক্যাল মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনি নিজের পরিচয় একজন মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করবেন, আপনি নিজের পরিচয় একজন মুমিন হিসেবে প্রদান করবেন, অথচ আপনি গায়রুল্লাহর সাথে আপনার সখ্যতা থাকবে। এটা কি করে সম্ভব? আপনি নিজের পরিচয় মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করছেন, অথচ আপনি তাদের সমবেদনায় ব্যথিত হচ্ছেন, আপনি তাদের পূজা অর্চনা বিভিন্ন অনুষ্ঠান যেখানে আল্লাহ তাআলার সাথে সম্পূর্ণ শত্রুতা পোষণমূলক বিদ্বেষমূলক কর্মকাণ্ড সম্পাদিত হয়, সেই অনুষ্ঠানে আপনার শুভেচ্ছা জ্ঞাপন হয়। এর চাইতে বড় অভাগা, এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? আপনি সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত পূজা অর্চনায় এবং মূর্তির সামনে গিয়ে উপস্থিত হয়ে তাদের নৃত্য, গান এবং কালচারের সাথে নিজের সংস্কৃতিকে সংমিশ্রিত করে মনে মনে আনন্দ নিচ্ছেন আর মুচকি হেসে হেসে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইসলাম কি পাগলের ধর্ম নাকি, যে আপনার মতো পাগলদের পাগলামি দিয়ে ইসলাম চলে?
প্রকৃতপক্ষে এই সমস্ত পাগলাদেরকে ইসলাম স্বীকারই করে না, যে এরা যে মুসলিম সেই পরিচয় ইসলাম এদের আওতাভুক্ত নয়, বরং ইসলাম হচ্ছে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সুপ্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য এক জীবন ব্যবস্থার নাম। এই সমস্ত পাগলাদের পরিচয় ইসলামের গণ্ডির মধ্যে নেই, কারণ এরা না মুসলিম না কাফের, বরং এ দুইয়ের মধ্যবর্তী একটি নাম এদের রয়েছে, তারা হচ্ছে মুনাফিক। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আর মুনাফিক যারা, তারা গিয়ে দেখবেন প্রকৃতপক্ষে এরা মুসলমানদের শত্রু আর কাফেরদের বন্ধু। তারা প্রত্যক্ষভাবে আপনার সামনে একজন মুসলিমের পরিচয় ধারণ করবে, মুসলিমের কর্মকাণ্ডকে সে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য চাইবে, কিন্তু পরোক্ষভাবে এরা ইসলামের চরম শত্রু এবং ইসলামী কৃষ্টি কালচারকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াহদানিয়তকে ধ্বংস করে দেবার জন্য এরা পরোক্ষভাবে কর্মকাণ্ড করে যায়, চালিয়ে যায়, এবং যারা খোদাদ্রোহী শক্তি, যারা কাফের মুশরিক, তাদের সাথে তাদের সখ্যতা গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছায়, যার বিনিময়ে তারা এই দুনিয়ার জীবনের সুখ শান্তি এবং অস্থায়ী এক ভোগ বিলাসের স্বর্গরাজ্যে নিজেদেরকে একজন স্বর্গবাসী মনে করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তব জীবন দিয়ে আমাদেরকে সে আদর্শ, সেই দিক নির্দেশনা এবং তাদের কর্মপন্থা আমাদেরকে চিনিয়ে দিয়ে। সুতরাং একজন প্রকৃত মুমিন কখনোই গায়রুল্লাহর সাথে তার নিজের সখ্যতা রাখতে পারে না। কখনোই একজন প্রকৃত মুমিন তাদের সমবেদনায় ব্যথিত হতে পারে না। কখনোই একজন মুমিন তাদের কৃষ্টি কালচারের সমর্থক হতে পারে না। একজন প্রকৃত মুসলিম কখনোই তাদের কৃষ্টি কালচার, পূজা অর্চনা এবং উৎসবে শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে না। একজন প্রকৃত মুসলিম কখনোই তাদের কৃষ্টি কালচারে উপস্থিত হওয়ার কল্পনাই করতে পারে না, কেননা এই সমস্ত জায়গা সব সময় হচ্ছে অভিশপ্ত জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অভিশাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর লানত এই সমস্ত জায়গায় সব সময় বর্ষিত হতে থাকে, কেননা এই পৃথিবীতে মানব জাতি কর্তৃক সংগঠিত যত ধরনের অপরাধ রয়েছে, যত ধরনের অন্যায় রয়েছে, যত ধরনের জুলুম রয়েছে, তার মধ্য থেকে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমকক্ষ গ্রহণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আনুগত্যের বন্ধনে অন্যকে আবদ্ধ করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই শিরক, এই মূর্তি পূজা, এই কবর পূজা, এই মাজার পূজা এত বড় অন্যায়, এত বড় জুলুম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধের কারণে তিনি সবচাইতে বেশি ক্রোধান্বিত হন, তিনি সবচাইতে বেশি রাগান্বিত হন। একজন বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, একজন বান্দার জন্য তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন, কিন্তু একজন সৎ আমলদারি, একজন একনিষ্ঠ বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্যের বন্ধনে নিজেকে আবদ্ধ করে নেয়, তখন তার জন্য সুখময় স্থান জান্নাত এটা অবধারিত হয়ে যায়, এটা সুনির্ধারিত হয়ে যায়। কিন্তু যখন একজন ব্যক্তি পাপাচারের সাথে সম্পৃক্ত থাকে, কিন্তু শিরকের গুনায় নিজেকে নিমজ্জিত করেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফয়সালা তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, তাকে জাহান্নামের বাসিন্দা হতে হবে, কিন্তু সেটা স্থায়িত্বকাল দীর্ঘস্থায়ী নয়, অথবা সেটা চিরস্থায়ী নয়। কিন্তু যদি একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে শিরকের গুনায় নিজেকে লিপ্ত করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে শিরক সাব্যস্ত করে, শিরকের গুনাহে নিজেকে গুণান্বিত করে ফেলে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন। সে কখনো আর জান্নাতে প্রবেশের আশা রাখতে পারে না। সে জাহান্নামে এবং চিরস্থায়ী জাহান্নামী হিসেবে সে সেখানকার বাসিন্দায় পরিণত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মহাগ্রন্থ আল কোরআন 4 নম্বর সূরা নিসা এর 48 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে কথা জানান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে যারা জালেম তার কোনো সাহায্যকারী নাই, তার জন্য হিতাকাঙ্ক্ষী নাই, তার জন্য কেউ প্রদানকারী নাই। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে যখন আমি আপনি এই সমস্ত জালেমদের কাতারে নিজেকে সম্পৃক্ত করে ফেলি, জালেমদের কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলি, জালেমদের কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই, জালেমদের কর্মকাণ্ডকে যখন আমরা নিজেদের কর্মকাণ্ডের অংশ মনে করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পরিচয় মুসলিম হিসেবে রাখেন না, মুমিন হিসেবে রাখেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রধানিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যে অপরাধ, সেটাই হচ্ছে এই শিরক, সেটাই হচ্ছে মুশরিকদের কর্মকাণ্ড, সেটাই হচ্ছে মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা যারা নিজেকে অথবা নিজের পরিবারকে নিয়ে, ছোট্ট ছোট্ট সন্তান সন্ততিদেরকে নিয়ে এই অভিশপ্ত জায়গায় উপস্থিত হয়ে যায়, আমরা কি কখনো এই কথা চিন্তা করেছি যে আমার সেখানকার উপস্থিতি তাদের জন্য আনন্দের কারণ, আমার সেখানে উপস্থিতি তাদের জন্য এটা পজিটিভ, আমার সেখানে উপস্থিতি মানে এটা জানান দেওয়া যে হ্যাঁ আমিও তোমাদের মধ্যে একজন, আমিও তোমাদের সাথে সম্পৃক্ত। তা যদি না হয়, না এটা কি আপনি করেছেন যে আপনার কপালে অথবা আপনার সম্মুখভাগে অথবা পৃষ্ঠদেশে এই কথা লিখে নিয়ে গিয়েছেন যে আনা মুসলিম, আমি একজন মুসলিম, লা আ'বুদু মা তা'বুদুন, না কি বোঝাতে চাচ্ছেন আপনি? সেখানে আপনার উপস্থিতি আপনার নিজের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আপনার পরিবারের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আপনার কোমলমতি শিশু বাচ্চা যারা যারা জন্মলগ্ন থেকেই সুপ্ত তাওহীদের বীজ নিয়ে যারা ভূমিষ্ঠ হয়েছে, যারা পৃথিবীতে এসছে, সেই বীজকে আপনি অঙ্কুরে ধ্বংস করে দিচ্ছেন। আপনি একজন ধ্বংসকারী। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের মনের অজান্তেই আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছ থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছি। অথচ একজন বাবার প্রকৃত পরিচয় কী হওয়া দরকার ছিল, একজন মায়ের প্রকৃত পরিচয় কী হওয়া দরকার ছিল, একজন বাবা তার পরিবারের জন্য তার ভূমিকা কী হওয়া দরকার ছিল, তার সন্তান সন্ততিদের জন্য কী উপদেশমূলক বাক্য উপস্থাপন করার প্রয়োজন ছিল, এই সমস্ত শিক্ষা থেকে আমরা অনেক অনেক দূরে অবস্থান করছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সচেতনতার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ তথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ইসলামিক ধারক বাহক আমাদেরকে হতে হবে। যদি না হয় তাহলে এমন অনেক কর্ম আমরা সম্পাদন করে ফেলি যে কারণে আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। দুনিয়ার সামান্য আনন্দের কারণে আমরা নিজেদেরকে জাহান্নামের বাসিন্দায় পরিণত করে দিচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, হযরত লুকমান আলাইহিস সালাম, যিনি একজন আদর্শবান পিতা হয়ে তার সন্তানের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে কী ভূমিকা হওয়া দরকার, তিনি পিতা হিসেবে তার সন্তানকে কী শিক্ষা দিয়েছিলেন এবং কি বোঝাতে চেয়েছিলেন,
সেই শিক্ষা আজকে আমরা নিচ্ছি না, সেই শিক্ষা আমরা আজকে গ্রহণ করছি না। হজরতে লোকমান আলাইহিস সালাম একজন পিতা হিসেবে তার সন্তানকে তিনি এই কথা বলছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় পাপাচার, সবচাইতে বড় গুনাহ। সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, সুতরাং আজকের এই আলোচনার মৌলিক আলোচ্য বিষয় এটি আপনাদের কাছে প্রতীয়মান হয়েছে যে একজন মুসলিম হিসেবে কখনোই আমরা যারা আল্লাহর শত্রু, যারা নবী রসুলগণের শত্রু, যারা আইম্মা মুজতাহিদিন সালেহীন, যারা প্রকৃতপক্ষে প্রকৃত মুসলিমের শত্রু, তাদের সাথে আমরা যারা নিজের পরিচয় মুসলিম হিসেবে উপস্থাপন করি তাদের সাথে শত্রুতা পোষণ করতে পারি না। আমরা আমাদের প্রকৃত পরিচয় অনুধাবন করি, প্রকৃত পরিচয়কে অবলম্বন করে আল্লাহর শত্রু যারা, নবী এবং রাসূলদের শত্রু যারা, তাদের সাথে যেন আমাদের সখ্যতা, আমাদের বন্ধুত্ব এবং তাদের উপাসনা এবং তাদের আনন্দ উৎসব থেকে নিজেকে হেফাজত করতে পারি। তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে আমরা যেন নিজের ঈমানকে হেফাজত করতে পারি। একজন শত্রুর কাছ থেকে জান এবং মালের হেফাজত করা যেরকম জরুরি, তার চাইতে অনেক অনেক বেশি জরুরি হচ্ছে ঈমানকে হেফাজত করা। কেননা দুনিয়া ক্ষণস্থায়ী, আর আমল, ঈমান, পাথেয় এগুলো হলো চিরস্থায়ী। সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত কল্পে অস্থায়ী কোনো সখ্যতা, অস্থায়ী কোনো কার্যকলাপ যেন আমার চিরস্থায়ী বন্দোবস্তকে ধ্বংস করে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রকৃত মুসলিম হিসেবে, প্রকৃত মুমিন হিসেবে একজন তাওহীদবাদী, একনিষ্ঠ আবেদে, একনিষ্ঠ বান্দায় পরিণত হওয়ার মতো তৌফিক প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন একজন মুওয়াহিদ বান্দা হিসেবে, এবং গায়রুল্লাহর বিরুদ্ধে একজন শত্রু, গায়রুল্লাহর বিরুদ্ধে যেন নিজের অবস্থানকে সুস্পষ্ট করতে পারি এবং তাদেরকে যেন শত্রু হিসেবেই মনে করে তাদের বিরুদ্ধাচারণ করে আমরা যেন আমাদের প্রকৃত ঈমানে অটুট থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।